স্বাগতম। আজ আমরা যাচ্ছি বাংলাদেশের উত্তর পশ্চিমের এক লুকানো রত্ন জয়পুরহাট জেলায়। এই জায়গায় লুকিয়ে আছে প্রাচীন ইতিহাস, মনোরম প্রাকৃতিক দৃশ্য, চমৎকার মন্দির, মসজিদ, দিঘি এবং রাজবাড়ির ঐশ্বর্য। প্রতিটি স্থানই তার নিজস্ব গল্প বলে, কখনো ইতিহাসের সাক্ষী, কখনো আধ্যাত্মিক শান্তির ঠিকানায়। আজকের ভিডিওতে আমরা তাই দেখব জয়পুরহাট জেলার সেরা বা শীর্ষ 10টি দর্শনীয় স্থান। চলুন শুরু করে আমাদের জয়পুরহাট যাত্রা। আদিবাসী ভাস্কর্য। এই ভাস্কর্যটি স্থানীয় আদিবাসীদের ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তোলে। পাথর ও কাঠের নিপুণ কাজ এখানে পর্যটকদের চোখে পড়ে। আচরাঙ্গা দিঘি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি বড় দিঘি। জায়গাটি পিকনিক এবং ছায়ায় বিশ্রামের জন্য উপযুক্ত। নান্দাইল দিঘি। প্রাচীন সময় থেকে এলাকার মানুষের পানীয় জল ও কৃষিকাজে ব্যবহৃত একটি দিঘি। আশেপাশে সবুজের সমারোহ ও নীরব পরিবেশ এখানে মানুষদের আকৃষ্ট করে। গোপীনাথপুর মন্দির। শিব ও অন্যান্য হিন্দু দেবতার মূর্তি নিয়ে তৈরি প্রাচীন মন্দির। উৎসবের সময় এখানে ভিড় বেশি থাকে। হিন্দা কসবা জামে মসজিদ। জয়পুরহাটের প্রাচীনতম মসজিদগুলোর একটি। স্থাপত্যকলা এবং মুসলিম ঐতিহ্যের নিদর্শন এটি। নিমাই পীরের মাজার। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। বার্ষিক উৎসবের সময় এখানে অনেক মানুষ আশীর্বাদ নিতে। কোড়ই কাদিরপুর বৌদ্ধভূমি। ইতিহাসবহুল এবং স্মরণীয় স্থান। দেশপ্রেমিকের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দৃষ্টান্ত। পাথরঘাটা প্রত্নস্থল। প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া যায় এখানে। প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এটি গুরুত্বপূর্ণ স্থান। বারোশিবালয় মন্দির একাধিক শিব মূর্তির জন্য পরিচিত। প্রতিটি মূর্তিতে স্থানীয় স্থাপত্যের ছোঁয়া দেখা যায়। লাকমা রাজবাড়ি। প্রাচীন রাজ পরিবারের প্রাসাদ। পুরনো স্থাপত্য, চমৎকার প্রবেশদ্বার ও গার্ডেন এখানে দর্শকদের মন ছুঁয়ে যায়। এগুলোই ছিল জয়পুরহাট জেলার 10টি দর্শনীয় স্থান। আশা করি আপনাদের এই ভ্রমণ ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করুন আরো অদ্ভুত ও সুন্দর দর্শনীয় স্থানের তথ্য বা ভিডিও পেতে।